সবচেয়ে বেশি বাংলাদেশে শহীদ হয়েছে সাভার উপজেলায়। ওই উপজেলাতে আমি পুরো 36 দিন মাঠে ছিলাম। এখন যারা ওখানে বিএনপির এমপি ইলেকশন করছেন, জামাতের এমপি ইলেকশন করছেন, বড় বড় নেতারা কেউ প্রথম 10 সারির মধ্যে ছিলেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি। সাইদ ভাই যে প্রশ্নটা তুললেন যে উনি সবাইকে দেখেছে, আমি কই ছিলাম, এই প্রশ্ন উনি করেছে। বিষয়টা হচ্ছে ভাই, আমি একটু শেষ করি, আমি কিন্তু আপনার মাঝখানে বলি নাই, অনেকেই দেখি। হ্যাঁ, অনেকেই দেখি, না উনি একবার সরাসরি আমার নাম ধরে বলেছে যে আমি আপনার দেখেন আমি কই ছিলাম। এইটা হচ্ছে সমস্যাটা কি, এই দৃষ্টিভঙ্গির পার্থক্য। সাইদ ভাই যেমন উনি ডিবি অফিসে ছিলেন, উনি বলেছেন গণঅভ্যুত্থানে উনি অংশগ্রহণ করছেন, আমি কিন্তু ওনাকে দেখি নাই, কিন্তু আমি কিন্তু এই প্রশ্ন তুলি নাই যে আপনি কই ছিলেন, বা উনি যেটা বলছেন আমি কিন্তু রন করি, কারণ একজন মানুষের পক্ষে সারা বাংলাদেশের আন্দোলনকারীদের দেখা সম্ভব না। এই গত 36 দিনে এবং তার আগে গত 10 বছরে আমি যে ফাইট করেছি, এটা উনি জানেন না, এটা যেন জানতে হবে, এটা বাধ্যতামূলক না। সমস্যাটা হচ্ছে উনি যখন এটা না জানাটা উনি এসে উনি জেনারেলাইজ করে বলেন যে আপনি কই ছিলেন। হ্যাঁ, তো এইটা হচ্ছে সমস্যা। যেমন আমি বললাম যে একক উপজেলা হিসাবে সবচেয়ে বেশি বাংলাদেশে শহীদ হয়েছে সাভার উপজেলায়। ওই উপজেলাতে আমি পুরো 36 দিন মাঠে ছিলাম। এখন যারা ওখানে বিএনপির এমপি ইলেকশন করছেন, জামাতের এমপি ইলেকশন করছেন, বড় বড় নেতারা কেউ প্রথম 10 সারির মধ্যে ছিলেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। এভরিডে আমার হাতে মাইক ছিল, আমি সেখানে ছিলাম। আমার পাশে বসে বসে লাশ পড়েছে, 8টা লাশ পড়েছে 5 তারিখে একদিনে একটা মিছিলে। সে আমার ডান হাত ধরা যে ব্যক্তিটা তার লাশ পড়েছে, আমার বাম হাতে আমার বউ ধরা ছিল, আর ডান হাতে যে ব্যক্তি ছিল তার লাশ পড়েছে। এখান থেকে ঢুকে এখান থেকে বের হয়ে গেছে, আমি সেখানে ছিলাম। জাহাঙ্গীরনগর থেকে শুরু করে প্রাইভেট ইউনিভার্সিটির অনেকগুলো সমন্বয়ক আমার বাসায় ছিল, 30 জনের মতো ব্যক্তি 36 দিন আমার বাসায় ছিল, আমি সেখানে ছিলাম। তো ওনারা চিনবেন না, কেন চিনবেন না? কারণ ওনাদের চোখটা হচ্ছে খুবই সংকীর্ণ। যখন গণঅভ্যুত্থান আমরা করেছি তখন কিন্তু আমরা একসাথে করেছি, গণঅভ্যুত্থানের পরে ওনারা আমাদেরকে আদারাইজ করা শুরু করেছে। করতে করতে একটা বার তো বলছে যে এই যে সমস্ত দুর্নীতি বিএনপি করবে, বিএনপি তো বড় দল, সে করবে, কিন্তু সমালোচনা এনসিপির করবো। আমি বলছি এনসিপি সমালোচনা, তারপর আমি নিতে রাজি। এরপরে সমালোচনা করতে করতে বলবে যে গণঅভ্যুত্থানে আমাদের অংশগ্রহণও ছিল না। এনসিপির এই যারা কেন্দ্রীয় কমিটিতে আছে তারেক ভাই কিছুটা ক্লিয়ার করেছেন, আপনি না চিনতে পারেন 2-4-10 জন যারা বিভিন্ন সময় বিদেশে ছিল বা ব্যক্তি হিসেবে তারা পেশায় ছিল, এরা বাদে প্রত্যেকে রাস্তায় ছিল, এরা চেনে, একসাথে গণ অধিকার করেছে, এরকম অন্তত 20-25 জন এখানে এসেছে। তো এদেরকে আপনারা না চিনতে পারেন, কারণ চিনবেন কিভাবে? 5 আগস্টের পরে তো যখন এই যে কার বিড়াল কোথা থেকে আসবে এটা নিয়ে আপনারা ব্যস্ত বেশি, এটা নিয়ে কলাম লিখতে, মিডিয়া লিখতে ব্যস্ত। এই জন্য আমাদেরকে আপনারা ভুলে যান, সমস্যা নাই। আমাদেরকে আপনারা সমালোচনা, এটা নিয়েও সমস্যা নাই। আমি আপনার সমালোচনাকে রেসপেক্ট করি। আমি যেটা বলতে চাই, একটা গণতন্ত্র বিনির্মাণের জন্য আমাদের এই সমালোচনা আমরা নিতে চাই। পাশাপাশি যেই রাজনৈতিক স্পেয়ারে যেই বৈষম্যগুলো আছে, যেই বড় দলের সাথে, মনে করেন খুব সহজ এটা বলা যে বিএনপি তো বড় দল, তার লোকজন চাঁদাবাজি করবে, বিএনপি তো বড় দল, সে তো পুরনো বন্দোবস্তের দল, তার সাথে একটা নতুন দল, পুরো এস্টাবলিশমেন্ট, মিডিয়া, ডিপ স্টেট এস্টাবলিশমেন্ট, টাকা, অর্থ, মাসেল মানি, এর সাথে কিভাবে ফাইট করবে, এই আলাপগুলো আমরা আপনাদের মুখ থেকে শুনতে চাই। যারা দাবি করেন যে আমরা বিএনপি পন্থী বুদ্ধিজীবী কিন্তু বিএনপি করি না, কিংবা বুদ্ধিজীবী কিন্তু আমরা বিএনপির অ্যাক্টিভিস্ট না, আমরা রাষ্ট্রের ভালো চাই, তাদের কাছ থেকে আমরা এই আলাপগুলোও শুনতে চাই যে একটা ছোট দল, জন্ম হয়েছে 6 মাস হয়েছে, আমাদের অনেক গণঅভ্যুত্থান মানুষ এসেছে, তারা তোমাদের দলীয় কর্মী না, বিএনপির ছিল, জামাতের ছিল, গণ অধিকার ছিল, এই জায়গাগুলো থেকে ভাই শেষ করি আমি। সেটা হচ্ছে যে এখন যখন আমার সময় খুবই সংক্ষিপ্ত, ভাই আমি এইটা বলে শেষ করি, আমাকে যদি আপনি উত্তর না দেন আমি এটা বলতে হবে আমাকে। সেটা হচ্ছে যে এই যে মনে করেন 1 মাসের মধ্যে আপনি 30-40টা গার্মেন্টস দখল করে যেই মানি মাসেল এবং দিয়ে আপনি রাজনীতি করবেন, তার সাথে আমি কিভাবে টিকে থাকবো, সেই লড়াইটাও আমরা তাদের মুখ থেকে শুনতে চাই। এর বেশি কোনো প্রত্যাশা বাংলাদেশের সাভার এলাকায় বলছেন না, আমি ভাই আসতেছি, সাভারে ছিলেন না, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতেছি, আপনারাও এই ঝুট ব্যবসা, গার্মেন্টস এগুলোতে জড়াইছেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, একবারে নাম বহিষ্কার করছেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি কোনো ধরনের কোনো ঝুট ব্যবসা, যেমন আমি সাভার থেকে প্রাথমিক মনোনয়ন পেয়েছিলাম এবং আমি সাভারের পুরো অঞ্চলের ঢাকাদার দায়িত্ব ছিলাম, আমি কোনোদিন যদি কোনো একটা গার্মেন্টস আমি যাই তাহলে আমি দায়িত্ব নিয়ে বলছি আমি আর রাজনীতি করবো না। ভাই শেষ করে, এখন তো করেননি, কিন্তু আমি তো সমালোচনাটা নিচ্ছি ভাই। আমার প্রশ্নটা ছিল হচ্ছে রাজনীতিতে ভোটকে সামনে রেখে যে ধর্মের ব্যবহার, এটাকে আপনারা কিভাবে দেখেন? বিষয়টা হচ্ছে যে কোন রাজনীতিতে ধর্মের, যেমন সেটা দাঁড়িপাল্লায় ভোট দিলে, একবার আমি নাম ধরে বলছি, কোনো ভনিতা না করে, দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাবে, এটা একটা নিন্দনীয় রাজনীতি। আবার তারেক রহমানের নাম নিতে হলে অজু করতে হবে, বিএনপিতে ভোট না দিলে আপনি জাহান্নামে যাবেন, এই যে কোনো ধরনের ধর্মের ব্যবহারটা একটা অপরাজনীতি। আমি তারেক রহমান ভাইয়ের একটা রিপ্লাই দিয়ে আমি আলোচনাটা শেষ করছি। সেটা হচ্ছে যে এই যে স্বাধীনতা বিরোধী একটা দল বাংলাদেশে রাজনৈতিকভাবে নিষিদ্ধ ছিল, তারা রাজনীতি করার প্রথম একজন ব্যক্তি এবং একটা দল এই দলকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দিয়েছে। প্রথম একটা ব্যক্তি এবং একটা দল বাংলাদেশের রাজনীতি তাদের
মন্ত্রিত্বের ক্ষমতার ভাগ দিয়েছে। আমাদের একদিনে একটা রাজনৈতিক দলের রেলিভেন্সি তৈরি হয় না। জামাতের যে রাজনৈতিক রেলিভেন্সি, এইটা 5 আগস্টের পরে তৈরি হয়েছে, এটা কেউ বললে বিশ্বাস করবে না। জামাতের গত 17 বছর এবং গত 30 বছরের রাজনৈতিক রেলিভেন্সি তৈরি হয়েছে। তারা গোপনে গোপনে ছাত্র দলের সাথে, বিএনপির সাথে কাজ করেছে, মিছিল মিটিং করেছে, একসাথে আওয়ামী লীগের সাথেও করেছে। আওয়ামী লীগের সাথে করেছে। এই বাংলাদেশের রাজনৈতিক স্পেয়ার এবং গণতন্ত্র মঞ্চ থেকে শুরু করে যতগুলো জোট এখানে ছিল, প্রত্যেকের সাথে জামাতের বোঝাপড়া ছিল। এই 36 দিনে কিংবা 5 আগস্টের পরে 1-1.5 বছরে জামাতের রাজনৈতিক রেলিভেন্সি তৈরি হয় নাই। আমাদের ইতিহাসের নির্মোহ বিবেচনা করতে হবে। এনসিপির দায় আছে, সেই দায়টুকু এনসিপিকে দিতে হবে। এর পাশাপাশি জামাত এই জায়গায় কিভাবে আসলো, কার কার দায় আছে, সেগুলো বলে ঐতিহাসিক পর্যালোচনার মধ্য দিয়ে আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে একটা নির্মোহ দৃষ্টিভঙ্গি তৈরি করতে হবে। আদারওয়াইজ আবার স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে মানুষের ওই ধরনের বিরক্তি তৈরি হবে, একটা নির্দিষ্ট পার্টিকুলার কিছু মানুষের জায়গায় তৈরি হবে এবং সেইটা ওই টেবিল এবং পত্রিকাবন্দী হবে। এটা আমরা চাই না।